ওয়াও, ডান্স দেখে তো সে দিচ্ছে। ওকে, আমি সঙ্গে প্রায় 3-4 বার দেখে ফেলছি। তো ভাই এই গানটা গাইছে প্রীতম হাসান ও রুনা লায়লা। তো এই গানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান, শাকিব খানের সাথে তাসনিয়া ফারিন। তো তাসনিয়া ফারিনকে কিন্তু খুবই বিউটিফুল লাগতেছে, বাট আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে তাসনিয়া ফারিন ওভার অ্যাক্টিং করতেছে। ওটা বাধ্য যাক, ওটা কারোর চোখে পড়বে না, আমার চোখে পড়ছে। তো এই গানটা কেমন ছিল? ভালো, আমার কাছে ভালো লাগছে। কিন্তু তোমরা যে বলবা যে চাঁদ মামাকে খেয়ে দিছে, ও লাগে উড়াদুরাকে একদম খেয়ে দিছে, আবার ওই যে আরেকটা কি গান আছে কুক কুক কুক, ওইটারে খাইয়া দিছে, ভাই এরকম ব্যাপার না ভাই। তবে গানটা ভালো ছিল। যখন রুনা লায়লার কণ্ঠে আমরা শুনতে পাচ্ছিলাম ঝালা ঝালা ঝালা, তো এখানটা মনে হচ্ছে এটা একটু ক্যাচি হবে, এটা মানুষ শয়তানি করুক বা মজা করুক, এটা বলবে, বলে বলে একটু বুকে হাত দিল, ট্যাং 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 করতে পারে, এটা আমার কাছে একটু ক্যাচি লাগছে। আর লিরিক্স ভাই, এসব গানের লিরিক্স ধরে লাভ নাই ভাই। এইসব গানে শুধু ধরতে হবে মিউজিক, দেন ডান্স পারফরমেন্স। এটা তো ডান্স নাম্বার, তো ডান্স পারফরমেন্স তোমরা দেখবা, দেন মিউজিক দেখবা মিউজিকটা কেমন। এখানে ভাই লিরিক্স, এইসব গানের লিরিক্স মুখ্য বিষয় না। তো আমরা যদি বিজুলি নিয়ে আলোচনা করি, সেট আপ মেট আপ, তো ভাই আমরা একই সেটে দেখতে পারতেছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে আমরা এক জায়গায় দেখছি পার্টিতে, তো মনে হচ্ছে যে একই জায়গায় সেট আপটা করে এখানে করা হয়েছে। তো ভাই ভালোই লাগতেছিল, বেশ ভালোই লাগতেছিল, একটা পার্টি ভাইব। শাকিব খানকে, তাসনিয়া ফারিনকে দুর্দান্ত লাগতেছিল। বিশেষ করে ভাই শাকিব খানের কথা বলতে হবে। শাকিব খানের যখন ডান্স করতেছিল, ও মাই গড, জাস্ট রিয়েল ডান্সার। তো শাকিব খানের ডান্স কিন্তু আমার অনেক সময় খারাপ লাগে, বাট এইখানে শাকিব খানের ডান্সটা আমার দুর্দান্ত লাগছে, অনেক ভালো লাগছে। কিন্তু কিছু কিছু জায়গায় তাসনিয়া ফারিনকে আমার ভালো লাগে নাই, আর প্রায় সব পুরো গানেই তাসনিয়া ফারিন শাকিব খানকে আমার ভালো লাগছে, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে তাসনিয়া ফারিন ওভার অ্যাক্টিং করতেছে। তো ওটা কারো চোখে পড়বে না, অনেকজনের চোখে পড়ে যেতে পারে, যেমন আমার চোখে পড়ছে, তাই আমি ওটা নিয়ে কথা বলতেছি, ওটা বাধ্য যোগ। আর ভাই আমরা যারা প্রীতম হাসানের গান শুনি, প্রীতম হাসানের গান এরকমই হয়, এরকম টাইপের হয়, যারা এরকম নিয়েই বানিয়ে বানিয়ে একটু মজাদার কিছু করে তোলে। তো এখানেও আমরা সেরকমই দেখতে পাচ্ছি। এই গানটা শুনলে আপনি অবশ্যই মজা পাবেন, এনজয় করবেন। যখন থিয়েটারে এই গানটা বাজবে, তখন দেখবেন মানুষ পাগল হয়ে যাবে, সিটি দিবে, হাততালি দিবে, চিল্লাবে, চিৎকার করবে, এটা তো অবশ্যই হবে। বাট এই গানটা লাগে উড়াদুরা বলো বা চাঁদ মামা বলো, এইসব গানের লেভেলে যেতে পারলো কি না, আমি বলবো ভাই এইসব গানের লেভেলে যেতে পারে নাই। কারণ ওইসব গান যেই পরিমাণে ভাইরাল হয়েছিল, ওইসব গানের মিউজিক যেই পরিমাণ ছিল, ওইসব গানের লিরিক্স বলো, মিউজিক বলো, সমস্ত কিছু দুর্দান্ত ছিল, ক্যাচি, সবাই ক্যাচ করে নিছে, সবাই ক্যাচ করার ফলে এটা ভাইরাল হয়ে গেছে, অনেক পপুলার হয়ে গেছে গানগুলা। তো এই গানগুলো কি ওরকম হতে পারবে কি না, যেটা সময়ের ব্যবধান, সময় বলে দিবে। বাট আমার কাছে তো মনে হচ্ছে যে ওটা অতটা, এই গানটা অতটা ক্যাচি না, যতটা লাগে উড়াধরা চাঁদ মামা বা কুক 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 হয়েছিল। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।